কয়েকদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা শিল্পীদের হাতে মাটি ও খড়ের কাঠামোয় ফুটে উঠছে দশভুজা দেবীর রূপ। শহর ও শহরের বাইরের মণ্ডপে চলছে নানা ধরনের প্রস্তুতির কাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল পর্ব। এর আগের দিন ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমীতে দেবীপক্ষের আবাহনে মণ্ডপে মণ্ডপে বাজবে ঢাক ঢোল। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার পূজা উদযাপন হবে ৬১৮টি মণ্ডপে। শিল্পীদের তুলি ও রঙের আঁচড়ে ফুটে উঠছে দেবী দুর্গার প্রতিমা। সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। আমরা মনে করি যদি সবাই মিলে আমরা আন্তরিকভাবে আমরা সহযোগিতা পাই, তাহলে আমরা এইবার পূজা নির্বিঘ্নে করতে পারবো, সেই প্রত্যাশা রাখি। সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সুশৃঙ্খল পরিবেশে যেন পূজাটা উদযাপিত হয়, আর সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। গত বছরের তুলনায় এবছর কুষ্টিয়া জেলায় পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে ২২টি। প্রতিমা শিল্পীরা জানান, আগের তুলনায় প্রতিমার চাহিদা বেড়েছে। যথাসময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন তারা। জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, এবার কুষ্টিয়ার ৬ উপজেলায় ২৫০ মন্দিরে শারদীয় দুর্গোৎসব হবে। আমরা আশা করি এবার শারদীয় দুর্গাপূজা গতবারের থেকেও আমরা ভালোভাবে সবার সহযোগিতার মধ্য দিয়ে আমরা উদযাপন করতে পারবো। দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বিভিন্ন সময় চালানো হয়, আমরা কোনো গুজবে সহজে কান দেব না, কোনো মবের পরিস্থিতি সৃষ্টি করব না। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কিন্তু গভর্নমেন্টের জিরো টলারেন্স। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।